আপনারা যারা ইতালির সিজনাল নন সিজনাল ওয়ার্ক ভিসার জন্য আবেদন করে নুল্লাওস্তা হাতে পেয়ে তারপর ভিসার জন্য জমা দিয়েছেন বা যারা এখনও নুল্লাওস্তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য এই ইতালির ওয়ার্ক ভিসার বা এই সিজনাল নন সিজনাল ভিসার আবেদনের প্রক্রিয়া এবং নতুন কিছু আপডেট নিয়ে আলোচনা করব। খুব রিসেন্টলি এই 28শে মে ভিএফএস গ্লোবাল ঢাকা একটা নতুন আপডেট দিয়েছে আর এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তো এই আপডেটটা কাদের জন্য সুখবর বা এটা কি দুঃসংবাদের কোনো কারণ বা এই ইতালির সিজনাল নন সিজনাল ওয়ার্ক ভিসার ভবিষ্যৎটা কি হতে পারে, কে কবে আবেদন করলে কবে ভিসা পেতে পারেন, এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই নিয়ে চলে আসি আজকের মূল আলোচনা। আসলে ইতালির সিজনাল নন সিজনাল ওয়ার্ক ভিসার আবেদনকারীদের বিড়ম্বনা যেন কাটছেই না। হতাশা বা আশঙ্কা, ভয় সবসময় থেকেই যাচ্ছে। এর আগে বিভিন্ন সময় অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড জটিলতা ছিল, সেটা নিয়ে যে কোনোভাবেই সেই অ্যাপয়েন্টমেন্ট জটিলতাটা এখন অনেকটা কেটে গেছে। এখন মেইল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে। কিন্তু ইতালি এমবেসি বা ইতালির ভিএফএস ফাইল জমা নিয়ে দীর্ঘদিন আটকে রাখছে। কোনো রকম কোনো টাইম লিমিট নাই। আজকে আবেদন করলে আপনি কবে এই পাসপোর্টটা রিসিভ করতে পারবেন এটার কোনো নিশ্চয়তা বা কোনো গ্যারান্টি কেউ পাচ্ছে না। তাহলে এই অনিশ্চয়তার মধ্যে কতদিন থাকবে এটা নিয়ে খুব রিসেন্টলি আপনারা দেখেছেন যে হিউজ মানববন্ধন হয়েছে, যে মাসের পর মাস আমাদের পাসপোর্ট আটকে রেখেছে, আমরা ইতালিতে জমা দেওয়ার পরে কোনো কিছু করতে পারছি না। তারই পরিপ্রেক্ষিতে রিসেন্টলি ইতালি ভিএফএস একটা নতুন সার্কুলার জারি করেছে, একটা নতুন নোটিশ দিয়েছে। সেই নোটিশে কি বলা হয়েছে চলুন আমরা সরাসরি ওয়েবসাইট থেকে দেখি। এখানে 28শে মে 2024 একটা ইম্পর্টেন্ট আপডেট ফর ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপ্লিকেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। আপডেটটা কি? প্লিজ নোট দ্যাট from today অর্থাৎ 28 May 2024 when apply for Italy work visa in Bangladesh, applicant will be required to submit their passports only for scanning and photocopy. Original passport will be returned to the applicants immediately. Original passport will be required again for visa issuance after the embassy decision. অর্থাৎ এই 28শে মের পর থেকে আপনারা যারা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন তাদের কি করতে হবে? পাসপোর্টটা আর ওখানে জমা দিয়ে আটকে রাখতে হবে না। তাদেরকে পাসপোর্টটা নিয়ে যেতে হবে। যখন আপনারা ভিসার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখন তারা এটা স্ক্যান করে একটা ফটোকপি করে রেখে তারপর আপনাদেরকে পাসপোর্টটা রিটার্ন করে দেবে। এরপর যখন আবার আপনাদের ডিসিশন হবে তখন আপনাদেরকে পাসপোর্টটা জমা দিতে বললে তখন পাসপোর্টটা জমা দিবেন, আর জমা দেওয়ার পরে আপনাদের পাসপোর্টে স্টিকার দিয়ে এরপর পাসপোর্টটা রিটার্ন দিবে। অর্থাৎ পাসপোর্টটা ইতালি এমবেসির কাছে খুব বেশি দিন থাকছে না। কিন্তু এখানে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে যে আগে তো একটা দায়বদ্ধতা ছিল, দায়বদ্ধতা থাকার পরেও তারপর তারা বছরের পর বছর সময় নিত, এখন কোনো রকম কোনো দায়বদ্ধতা থাকছে না। তাহলে কতদিন সময় নেবে? এটা কিন্তু অনেক বড় একটা আশঙ্কার কারণ। এরই পরিপ্রেক্ষিতে কিছু ভুক্তভোগী মাননীয় প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাক্ষাৎ করেছিল এবং তাদের এই দুর্দশার কথা জানিয়েছিল। তখন মন্ত্রী কি বলেছিল সরাসরি একটু শুনেন। এই ভিডিও ক্লিপসটা আমাদের হাতে এসে পৌঁছেছে। আর যারা ফলস ডকুমেন্ট দিয়েছে এটাই উল্টো করবার লাগে বুঝা দিচ্ছে। এইদের ফলস ডকুমেন্ট উল্টো করতা এবং রাইট ডকুমেন্ট তার দিন দরখাস্ত করতা। কারণ যে ফলস ডকুমেন্টের দরখাস্ত এটাই গিয়া দেরি করে।
কিউ লম্বা করছে। এটা আসলে একান্ত আলোচনা, এটা মিডিয়াতে আসার বিষয় না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখানে কথাটা যেটা চলে এসেছে যে মন্ত্রী মহোদয়ের সাথে ইতালি হাই কমিশনের বা ইতালি এমবেসির সাথে আলোচনা হয়েছে, তারা বলেছে যে হিউজ পরিমাণে ফেক নুল্লাহস্তা জমা হচ্ছে, যার কারণে তাদের অনেক বেশি মানে এই কিউটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর এই দীর্ঘ সারি থাকার কারণে বা এত বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন জমা হওয়ার কারণে ইতালি এমবেসি বলছে যে তাদের অনেক বেশি সময় লাগছে। তো এক্ষেত্রে একটা অ্যাপ্লিকেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা নুল্লাহস্তা হাতে পাওয়ার পরে ওই যাদের মাধ্যমে নুল্লাহস্তাটা করেছে তাদের সাথে কিন্তু বড় ধরনের একটা টাকা পয়সার লেনদেন হয়ে যায়, যেটা কিন্তু ইতালি হাই কমিশনকে ইতালি এমবেসিকে বলার কোনো রকম কোনো সুযোগ নাই, কারণ এইটা টোটালি পার্সোনালি অনেকেই করে থাকছে। কেউ 10 লাখ 12 লাখ 14 লাখ 18 লাখ টাকা পর্যন্ত কন্ট্যাক্ট করে তারপর ইতালি থেকে এই নুল্লাহস্তা আনছে। নুল্লাহস্তা আসার পরে তারা বড় ধরনের একটা লেনদেন করে তারপর কিন্তু জমা দিচ্ছে। তো এখানে জমা দিয়ে যদি বছরের পর বছর অপেক্ষা করতে হয় তাহলে তাদের কিন্তু মানে এই পুরো টাইমটা সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। যখনই ভিসা পাবে তখন তারা বুঝতে পারছে যে এই নুল্লাহস্তাটা আসল নাকি নকল। কিন্তু যখন এই বিএফএস নতুন করে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করলো, অর্থাৎ মেইল দিয়ে নুল্লাহস্তা আগে পাঠানোর পরে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে, তখন অনেকেই মনে করেছিল যে তখনই হয়তো নুল্লাহস্তাটা যাচাই বাছাই করে সঠিক নুল্লাহস্তা হলে অ্যাপয়েন্টমেন্ট দিবে, সঠিক নুল্লাহস্তা না হলে অ্যাপয়েন্টমেন্ট দিবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিএফএস ঠিক একই রকম আগের মতোই, শুধু নুল্লাহস্তার কপি দিলে পাসপোর্ট জমা দিলেই তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে। দ্যাটস ওয়াই এই নুল্লাহস্তাটা আসল কি নকল বা কেউ কি কোনো ফেক নুল্লাহস্তা দিয়েছে কিনা এটা বোঝার কোনো রকম কোনো সুযোগ নাই। আর এ কারণে মানে এই অ্যাপ্লিকেন্টরা অনিশ্চয়তার মধ্যে দীর্ঘ সময় থাকতে হচ্ছে। এজন্য যদি ভিএফএস এই জিনিসটা যাচাই বাছাই করে, এজন্য যদি ভিএফএস বা ইতালি হাই কমিশন নুল্লাহস্তা জমা দেওয়ার পরে যাচাই বাছাই করে সাথে সাথে বলে দেয় যে এটা ফেক নুল্লাহস্তা, তাহলে কিন্তু সে তার যেই এজেন্সি বা যার মাধ্যমে নুল্লাহস্তাটা কালেক্ট করেছে সে কিন্তু দ্রুত একটা ব্যবস্থা নিতে পারে। কিন্তু এটা যদি বছরের পর বছর দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু তাদের ওই টাকাটাও আটকে থাকে আর পরবর্তীতে তাদের সাথে কথা বলার সুযোগ অনেক কমে যায়। প্রতিদিন অর্থাৎ আজকে যেদিন আমি কথা বলছি এই দিনও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট আছে ইতালি বিএফএস এ, নতুন করে পাসপোর্ট জমা হচ্ছে, কিন্তু ডেলিভারিটা কিন্তু খুবই স্লো। তারা কিন্তু ডেলিভারি দিচ্ছে না বললেই চলে। প্রতিদিন হয়তো 2, 4টা 5টা 10টা এরকম ডেলিভারি দিচ্ছে, কিন্তু জমা নিচ্ছে কিন্তু শয়ে। তো সে কারণে এই ডেলিভারির গতিটা বাড়ানোর জন্য অলরেডি অ্যাপ্লিকেন্টরা বিভিন্ন জোট হয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে অবস্থান কর্মসূচি নেওয়ার আয়োজন করেছে বা অলরেডি উদ্যোগ নিয়েছে। হয়তো আগামী 9 তারিখে একটা অবস্থান কর্মসূচি আছে ঢাকা বিএফএস এবং সিলেট বিএফএস এর সামনে, মানে এই ভুক্তভোগীরা অবস্থান কর্মসূচি করবে। তো এই ব্যাপারটা আসলে খুব দ্রুত ইতালি হাই কমিশনের নজরে আনা দরকার, বা আমাদের মন্ত্রী মহোদয় যদি সিরিয়াসলি কথা বলে যে ফেকগুলা আপনারা সাথে সাথে আলাদা করে ফেলবেন, আপনারা আপনাদের ইন থেকে যাচাই বাছাই করে সেগুলো আলাদা করে শুধুমাত্র যারা অরিজিনাল নুল্লাহস্তা জমা দিচ্ছে তাদের এটা দ্রুত প্রসেসিং এর ব্যবস্থা করবেন। তো আমরা আশা করছি যেহেতু এই ব্যাপারটা নিয়ে এখন মন্ত্রী মহোদয় পর্যন্ত জানে বা টোটাল জিনিসটা নিয়ে বিভিন্ন রকম কর্মসূচি হচ্ছে, তো ইতালি হাই কমিশনও এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হবে এবং সঠিক নুল্লাহস্তা যারা জমা দিয়েছে তাদেরকে আলাদা যাচাই বাছাই করে যারা ফেক নুল্লাহস্তা জমা দিয়েছে সেটার সাথে সাথে তাৎক্ষণিক একটা রিপোর্ট দিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়ে তারপরে যারা সঠিকভাবে নুল্লাহস্তা জমা দিয়েছে তাদের প্রসেসিংটা দ্রুত করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি। আর যারা দীর্ঘদিন ধরে ইতালির হাই কমিশনে বা ইতালি বিএফএস এ তাদের পাসপোর্ট জমা দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের জন্য সমবেদনা প্রকাশ করে আজকের ভিডিওটি শেষ করছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা সিজনাল নন সিজনাল ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন বা আবেদন করার জন্য চিন্তা করছেন বা নুল্লাহস্তার জন্য ওয়েট করছেন তারা একদম আপডেটেড কিছু ইনফরমেশন পেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।